পুতিন কাকু, পুতিন কাকু, জিন্দাবাদ জিন্দাবাদ, পুতিন কাকু, পুতিন কাকু। জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে আমার সাথে আমার মেয়ে ইলিয়া বিনতে নাইম। আপনারা আমার নামের শেষে যেই ইলি দেখেন অনেকে ভাবে নাইম আলী, আলী না, এটা হচ্ছে আমার মেয়ে ইলি। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তো বলতেছে যে পাপা তুমি ভিডিও করবা, আমি তোমার সাথে থাকবো। মাঝে মাঝে আমার ছেলেকে রাখি, তো ওনাকে খুব বেশি রাখা হয় না। যাই হোক, কথা বলছি এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অলিখিত ঘোষণা দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েকটা বৈঠক হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার পরে প্রথম দিকে মনে হয়েছিল পরিস্থিতিটা একরকম, কিন্তু ঘুরাফিরা ওই যে গোবরের পোকা গোবরেই কিন্তু যায়। ট্রাম্পের মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি তৈরি হবে, আপনি পরিস্থিতি যদি দেখেন নিশ্চয় আজ করতে পারছেন। ইতিমধ্যে গতকালকে যেই ঘোষণা ট্রাম্প দিয়েছে, পুতিন সজ্ঞানে শরীরে দম থাকতে জীবনও এই সিদ্ধান্ত মানবে না। এই দীর্ঘ 3 বছর যুদ্ধের পর শত শত না হাজার হাজার এখানে সৈন্য মারা গেছে দুই দেশের। রাশিয়া যেই পরিমাণ জয় তারা সেখানে নিয়েছে, বা ইউক্রেনের যে ভূখণ্ডগুলো রাশিয়া দখল করেছে, সেই দখলকৃত ভূখণ্ডগুলোকে ছেড়ে দিতে হবে পুতিনকে। আচ্ছা, এই কথা পুতিন কি মানবে? এই কথার সাথে ট্রাম্প যদি বাস্তবভিত্তিক কোনো অ্যাকশনে যায়, তাহলে রাশিয়া বলছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দেওয়া হচ্ছে। গতকালকে ট্রাম্প বলছে যে রুশ দখলকৃত অঞ্চলে আবার জয়ধ্বজ তুলবে ইউক্রেন। কথাটা কিন্তু একটা বিশাল অর্থমূলক একটা কথা, যে রুশ দখলকৃত অঞ্চলে আবার জয়ধ্বজ তুলবে ইউক্রেন। অর্থাৎ ইউক্রেনের লোহানেস্ক, দোনেস্ক, ঝাপরঝিজিয়া, তারপর আরো যে অঞ্চলগুলো রাশিয়া ইতিমধ্যে দখল করেছে, সেই দখলকৃত অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় 25টা থেকে 26টা দেশ তারা ইউক্রেনে তাদের সেনাবাহিনী পাঠানোর জন্য কিন্তু ঘোষণা দিয়েছেন। এমনকি মাঝখানে যে সামরিক সাপোর্টটা ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। আমেরিকার পক্ষ থেকে খুব বড় ধরনের সাপোর্ট যাচ্ছিল না। বা ট্রাম্পের এই বক্তব্যে একটা স্পষ্ট বার্তা যে নতুন করে ইউক্রেনকে তারা অস্ত্রসহ আরো বিভিন্ন জিনিস সাপোর্টিং করবেন। এমনকি আলোচনায় এটাও আছে যে ইউক্রেনে মার্কিন সেনারা প্রবেশ করতে পারে। আর ট্রাম্পের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জ্বলে উঠেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে পুতিনের যিনি স্পিকার আছেন মারিয়া জাখারোভা, পররাষ্ট্র যিনি সেক্টর সামলান, তিনি বলছেন যে ট্রাম্পের এমন বক্তব্য এটা আসলে অগ্রহণযোগ্য। যদি পশ্চিমা মিত্ররা এমন ধরনের কোনো পদক্ষেপ নেয়, তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধকেই ডেকে আনা। এখন ট্রাম্পের এই সিদ্ধান্তটা কেন আসলো? গেল কয়েকদিন আগে আলাস্কাতে একটা বৈঠক হয়েছিল, আপনাদের খেয়াল থাকার কথা, পুতিনের সাথে। তো সেই আলোচনার পরে আমরা দেখছিলাম ট্রাম্পের একরকম অবস্থান। এরপরে পুতিনের উপর কিছু চাপ তৈরি করছিল ট্রাম্প অলিখিতভাবে, কিন্তু পুতিন সেই সিস্টেমে পা দেয় নাই, বা সেগুলোকে পুতিন পাত্তা দেয় নাই। তো পুতিনকে যখন কন্ট্রোল করার চেষ্টা করা হয়, জুম্মায় জুম্মায় ক্ষমতায় আসা 8 দিনের ডোনাল্ড ট্রাম্প, তো পুতিন কি সেটা মানবে? কখনোই মানবে না। আর এই যুদ্ধে কি রাশিয়া ব্যাকে আছে নাকি ইউক্রেন আছে? ইউক্রেন আছে। সো রাশিয়া পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তকে মানবে না। এখন রাশিয়ার ফাইনাল আলটিমেটাম হচ্ছে, যদি পশ্চিমারা ইউক্রেন ভূখণ্ডে কোনো সেনাবাহিনী প্রেরণ করে অথবা কোনো সেনা প্রেরণ করে, তাহলে সেই দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া সামরিক ব্যবস্থা নেবে। আর যদি তাই হয়, তাহলে ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 সালে পুরো ইউরোপ জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার কথা সেটাই ঘটতে যাচ্ছে, মানে অল্টারনেটিভলি তৃতীয় বিশ্বযুদ্ধ। পুতিনকে ঝুঁকা যাবে না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দাও।